শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে শামিল হলেন ছাত্রছাত্রীরা। বুধবার আগরতলা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সোনাম ওয়াংচুককে সরিয়ে দেওয়া এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কারণে বারবার বিতর্ক তৈরি হচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি রোধ এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। টানা তৃতীয় দিনের এই বিক্ষোভ আগামী দিনে আরো বড় আকার নেয় কিনা এখন সেদিকেই নজর রাজনৈতিক ও শিক্ষা মহলের। 2 दिन से हम लोग यही तो डिमांड कर रहे हैं कि धर्मेंद्र प्रधान का इस्तीफा चाहिए। ये और आप कितने बार पूछोगे? गली गली में शोर है। और यही डिमांड है, एजुकेशन सिस्टम में रिस्पॉन्सिबिलिटी लाना, अकाउंटेबिलिटी लाना। और इतना सारा जो पेपर लीक हो रहा है, नीट पेपर लीक, जेईई लीक, एसएससी में भी बहुत प्रॉब्लम्स हुआ पिछले कुछ सालों में। सीबीएसई में भी थर्ड पार्टी कॉपी चेकिंग किया, इतना सारा पेपर लीक हो रहा है। यहाँ पे कुछ भी रिस्पॉन्सिबिलिटी नहीं ले रहा। और आपने तो देखा ही होगा कि कैसे छात्रों पे लाठीचार्ज कराया गया है दिल्ली में। ये क्या है? हम छात्रों ही तो है, हम तो स्टूडेंट्स ही तो है। और 20 से 22 बच्चों ने सुसाइड किया है। उसमें अभी तक धर्मेंद्र प्रधान जो हमारा एजुकेशन मिनिस्टर है, उसने कुछ नहीं बोला। ये हमारा तीसरा दिन है। हम लोग सोच रहे जब तक हमारा डिमांड पूरा नहीं होता डिजाइन नहीं कर देते। টানা 3 দিনের এই আন্দোলন আগামী দিনে আরো বড় আকার নেবে নাকি দাবি নিয়ে কোনো ইতিবাচক সাড়া মিলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও শিক্ষা মহলের।